আমি তো মাত্র মানে আসলাম, আমাদের শো চলছে এখনো, ইন্টারভাল প্রবাবলি মাত্র হলো। ঠিক মানে আমি মাঝে মাঝে গিয়ে হলে উকি দিচ্ছিলাম যে কার কীরকম এক্সপ্রেশন, কে কি ফিল করছে। তো দেখছি যে সবাই খুব চুপচাপ, খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, চোখ খুব একটা ডান বাম হচ্ছে না। এটা ভালো লাগার, আবার ভয়ও লাগছে, কারণ একটু পরে যখন আসলে ফিল্মটা শেষ হবে আসলে তখন বুঝতে পারবো। আমি সত্যি কথা বলি, আমি এই মুহূর্তে খুবই ভীত, আমি খুব ভয় পাচ্ছি যে কি হবে। না, আমি তো একটু বাছবিচার আমার একটু বেশি, আমি বেছে কাজ করি। আর আমার কাছে মনে হয় দর্শক হিসেবে আমি যেই সিনেমাটা দেখতে পছন্দ করব, আমি ঠিক সেরকমই স্ক্রিপ্ট বেছে নিই। আমার কাছে মানে অনেকে বলে, আমাকে মজা করে কোনো এক ইন্টারভিউতে বলেছে যে আপু আপনি তো যেখানেই হাত রাখেন সেখানে সোনা ফলে। আসলে সেটা নয়, আমি আসলে সোনাতে হাত দেওয়ার চেষ্টা করি, মানে যেটা স্বর্ণ, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় হিরে, যে স্ক্রিপ্টগুলো, সেটা আমি ধরবার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা আর্টিস্টই চায় নিজেকে ভিন্ন ভিন্ন স্বাদে, ভিন্ন ভিন্ন গল্পে, ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে। বনলতা সেন যখন আমার করবার সুযোগ হয়েছে, এই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে হাতছাড়া করাটা খুবই বোকামি ছিল, মানে বোকামি হবে। বরং আমি যেই চরিত্রটা করেছি মানে ওটা আমাকে প্রথমে প্রস্তাবও দেওয়া হয়নি, আমাকে আসলে অন্য আরেকটি চরিত্রের জন্য বলা হয়েছিল। তো আমি বরং খুব লোভ করে এই চরিত্রটা এক প্রকার চেয়েই নিয়েছি, এবং পরে ওনাদের মনে হয়েছে যে ঠিক আছে, সে যেহেতু আগ্রহ প্রকাশ করছে, আমরা তার অডিশন নিই। তো 3টা অডিশন হয়, 3বার অডিশন হয়। 3বার অডিশন দেওয়ার পর ফাইনালি তো উজ্জ্বল ভাইয়ের মনে হলো আমাকে দিয়ে সম্ভব। আর আমাকে যখন বলেছে যে হ্যাঁ ইউ আর ইন, আমার কাছে মনে হচ্ছে এবার আমাকে নিজেকে একেবারেই সঁপে দিতে হবে। উনি আমাকে যেভাবে গড়ে নিবে, প্রস্তুত করবে, আমাকে আমার 100%টা দিতে হবে, কারণ এই সুযোগটা আমাকে নিতেই হবে। না, ছাড়িয়ে যেতে হবে এই ব্যাপারটাই যখন বলবেন, তার মানে কম্পিটিশন। ছাড়িয়ে যেতে হবে এটা কখনোই আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে এরকম কাজ আমিও করতে চাই, বা এরকম কোনো রোল বা কাউকে যদি কোনো চ্যালেঞ্জিং কাজে দেখে আমার কাছে মনে হয় যে আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারতাম, আমি পারলে কতটা পারতাম। সো এরকম নিজেকে ওই চরিত্রে দাঁড় করিয়ে অন্যের কাজ যখন দেখি, যদি সে কাজ আমার ভালো লাগে, আমি সেটা চিন্তা করি, এবং আমার ডেফিনেটলি লোভ হয় সে সকল চরিত্রে বা সেরকম একটা গল্পের পার্ট হবার। এই তো বনলতা সেন আজকেই তো ফার্স্ট দেখছি, যেটা বললাম যে এখনো প্রতিক্রিয়া দেখছি যে সবাই খুব চুপচাপ মনোযোগ দিয়ে দেখছে সিনেমাটি, এবং খুব মানে স্ট্রেট ফেস হয়ে দেখছে। আমি ঠিক বুঝতে পারছি না যে কি ফিল করছে, কারণ কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কি অনেকে অবাক হয়েও দেখছে, এরকমও মনে হচ্ছে। ফাইনালি আসলে বুঝতে পারবো আমি যখন সিনেমাটা শেষ হবে। আমি দর্শকদের সঙ্গে কথা বলতে চাই, তাদের অনুভূতিটা জানতে চাই। আপনারাও প্লিজ জেনে নেবেন যে দর্শকদের কেমন লেগেছে, তখন আসলে বুঝতে পারবো যে তাদের কেমন লাগছে। হ্যাঁ, আমি রকস্টার রোহিত দুটোই দেখার আমার ইচ্ছা আছে, সময়গুলো দেখে নেব। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।